করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হিরিনা জিরোজা চাইরো না মা বাবাকে ভুইলো না হিরিনা জিরোজা চাইরো না মা বাবাকে ভুইলো না হিরি জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নাজিউল্লাহ ও নবীকে বানাইলা তুমি ও নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগের দয়া জাহালিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 প্রেমেরানা কোহরে গুনহবি মেহরাজেতে যাইয়া প্রেমেরানা কোহরে গুনহবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 দেইকা হইলেন আল্লাহর আউলি শাহজালাল নাম যার শুনে শুনে মহানদী পার হয়ে যায় শুনে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে জিলানী ফুটন্ত গোলাপ স্মৃতি সংসদ এর উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফাতিহাস দহম উদযাপন উপলক্ষে আজিমুস শান মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া আমি সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়েন। আপনারা কি অসুস্থ? আমার কাছে তো মনে হয় আপনারা অসুস্থ। আমি সেই মনে হয় মিনিমাম 200 কিলোমিটারের উপর অতিক্রম হবে আসছি। আমি জিকির করলাম কেমনে আর আপনারা করলেন কেমনে? তো আমি আপনাদেরকে সুস্থ মানুষ বলবো কিভাবে? লাগবে না, আমার কিছু লাগবে না, চা লাগবে না, লাগবে না, লাগবে না, নিয়ে যাও, নিয়ে যাও, আমার কিচ্ছু লাগবে না, শেষ পর্যন্ত লাগবে না ইনশাআল্লাহ। আমার কথাটা কি বুঝতে পারছেন? বুঝেন নাই? বুঝছেন? আপনারা বুঝছেন? আমি আপনাদেরকে বলি, এই যে চামড়ার এই দেহটা, এটা আসল মানুষ না। যদিও আমরা এটাকে মানুষ বলি, কি বলি? কি বলি? এটা আসল মানুষ নয়। যেই মানুষটা আপনাকে আমাকে চালাচ্ছে, সেই মানুষটা কিভাবে আসছে আবার কিভাবে আপনার নিথর দেহ ফেলে চলে যাবে সেটা আপনি আমি কেউ জানি না। যেটাকে ইংলিশে বলা হয় সোল, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। কথা কি বুঝতে পারছেন? কি? Say the soul is the water of my Lord. Holy Ruh min amri Rabbi. First tense, present tense, future tense. অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই যেটা, এটারও বাদ দেওয়া যাবে না, কারণ খাঁচা না থাকলে পাখি থাকবে কোথায়? কথা বলে না। এটা কিন্তু একটা পাখি, খাঁচার মতো। কিসের মতো? খাঁচার খাঁচা। এটারও একটা নাম আছে। আমরা বলি মানুষ, ইংরেজরা বলে ম্যান অথবা পারসন। আর আল্লাহ কোরআনে কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। এটা হলো এই মানুষটা। কোন মানুষটা? কথা বলতে পারেন না? কোন মানুষটা? মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এটাকে আল্লাহ কখনো বলেছেন নাস, কখনো বলেছেন ইনসান। আমরা বাঙালি, বাংলা ভাষায় আমরা বলি মানুষ, মরার পরে বলি দেহ, ঠিক কিনা বলেন? আর ইংরেজরা বলে মেন অথবা পারসন। এই মানুষটা কখন মানুষ হলো আর এই মানুষটা কখন মানুষ ছিল না? সম্মানিত উপস্থিতি, আপনি আমি যখন হইনি তখনও কিন্তু আসল মানুষটা হয়ে গেছে। কোথায়? রূহের জগতে। আপনার আমার দেহ এখনো তৈরি হয়নি বাবা মার মাঝে, কিন্তু তখনও আপনার আমার মিটিং শেষ হয়ে গেছে আল্লাহর সাথে। আল্লাহ আপনার আমার সকলের আত্মাকে নিয়ে মিটিং করেছিলেন। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তাহলে কি বোঝা গেল? আপনার আমার আসল সত্তা কোনটা? আত্মাটা। কোনটা? আত্মাটা। যখন এর দেহের মধ্যে আত্মা ছিল না তখন আপনি আমি মানুষ ছিলাম না। ছিলাম দাদাভাই, ছিলাম। যখন আপনার আমার মাঝে আত্মাটা আসছে তখন আপনার আমার নাম হয়েছে আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস। কথা বলে না? মা যখন কলিজা ছিঁড়ে আপনাকে মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনাকে পৃথিবীর আলো দেখালো, তখন আপনার আমার নাম রাখলো আপন মানুষেরা সিদ্ধান্ত করে। সেই নামই আপনাকে আমাকে এখনো পর্যন্ত ডাকছে। কিন্তু আরেকদিন ডাকটা বন্ধ হয়ে যাবে, যেদিন ফার্স্ট টাইমে যেদিন আপনার দেহের মধ্যে আত্মা ছিল না সেদিন আপনি আমিও ছিলাম না। আজকে দেহ আর আত্মা দুটো এক আছে, আপনি আমি আছি। আরেকদিন কিন্তু আপনার আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। আমার কথা ওই জায়গায় না, শুধু বুঝিয়ে দিলাম এই দেহটা যদি সুস্থ থাকে, মানে টেকসই থাকে, এই দেহের এই টেকসই দিয়ে কোনো ফায়দা নেই। আসল হচ্ছে আপনার ভিতরের মানুষ। কোন মানুষ?
ভেতরের মানুষ। কারণ ভেতরেরটা থাকলে আপনি আছেন, ভিতরেরটা না থাকলে আপনি নাই। তাহলে এখানে আপনার এই বডিটাকে রেখে দিলে হবে না, এই বডিটার পাশাপাশি আসল মানুষটাকে এখানে প্রেজেন্ট করতে হবে। আপনি এখানে বসে আছেন কিন্তু আপনার মনটা অন্যত্র ঘোরাঘুরি করতেছে, অন্য চিন্তা ভাবনা করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে বসে থেকে কোনো ফায়দা নেই। জিকির যারা করে তারা জিন্দা, জিকির যারা করে, যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা কাফের। কি বুঝতে পারলেন? আমি কিন্তু জিকির করছি। আপনারা কি আলোচনা শুনতে আসছেন? সবাই সবাই আলোচনা শুনতে আসছেন? যদি আলোচনা শুনতে এসে থাকেন তাহলে আপনারা যারা আলোচনা শুনতে আসছেন তারা সামনের চেয়ারে আসেন। সবাই উঠেন, সামনের চেয়ারে আসেন। আপনাদের মাঝে মাঝে বাচ্চাদেরকে বসান, এটা আদব না তো জান্নাতের বাগানে। আপনারা বাচ্চাদেরকে বসেছেন, এরা তো এই জায়গার কদর বুঝে না। আপনারা যার যার চেয়ার নিয়ে সামনের দিকে এগিয়ে, এই তো ঠিক আছে চাচা, মুরব্বিয়াল সামনে আ যাও, নিয়ে যাও, গাড়ি দিয়ে রাখো। আমি আপনাদের সবাইকে বলছি, বাচ্চারা তোমরা ওঠো, এই তোমরা ওঠো, মুরব্বীদেরকে বসতে দাও, তোমরা ওঠো, আপনারা আরো সামনে চলে আসেন। এবার ঠিক আছে, এখানে ঠিক আছে, কারণ আপনাদেরকে দেখে দেখে আবার ওয়াজ করতে হবে। তো জান্নাতের বাগানে কিন্তু আপনি মরিচ খেতে যেভাবে বৈশা বৈশা মরিচ পারেন সেইভাবে বসলে হবে না। এটা কিন্তু জান্নাতের বাগান। এটা কিসের বাগান? হ্যাঁ বসেন, ঠিক আছে বসেন, এখানে বসেন, বসেন এখানে, আরেকজন বসেন। সবাই আমার সামনে চলে আসেন, পিছনটা খালি থাকুক, আমার সামনে পিছনে লোক লাগবে না, সামনে আসেন। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসতে হবে মাহফিল কবুল হওয়ার জন্য, এটা শর্ত না। মাহফিল কবুল হওয়ার জন্য শর্ত হলো প্রেম এবং তাকওয়া। কি? প্রেম এবং তাকওয়া। মাহফিল শর্ত হওয়ার জন্য কোনটা বেশি প্রয়োজন? তুমি লাইটটা পরে ঘুরাও না, উপস্থিতি আসবে তো, একটু পরে ফিল আপ হয়ে যাবে, তখন ঘুরাইও। এখন থাকে শরম, তো শরম না আপনাদের এলাকার শরম নিয়ে? বাংলাদেশ ছোট হইলে কি হয়েছে? সবকিছু কম থাকতে পারে, মানুষ কি কম আছে? কিন্তু মানুষ মাহফিলে আসে না, এটাই কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? আমি আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আদবের সাথে কথাগুলো বলছি এই কারণে, কারণ আপনারা আজকে আমার ফার্স্ট স্টুডেন্ট। আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী সবাই এখানে, কিন্তু আজকে আপনারা এই মুহূর্তে আমার কাছে আমার ছাত্র। ওমা হা না কিছু কয় না কি? আপনি নিজেকে মনে করতে হবে স্টুডেন্ট, আমি এখানে কিছু শিখতে এসেছি, তখন আপনার এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি মনে করেন I am very successful person, I am the great person, তাহলে আপনার এখানে কিছু নাই, কারণ আপনি অহংকার করেছেন। কি করেছেন? অহংকার। এটা অহংকারী মনোভাবের কথা। আর অহংকার কার সাজে? সৃষ্টির সাজে না, সাজে স্রষ্টা, যিনি অদ্বিতীয়, যিনি লা শারীক, যিনি আহাদ, যিনি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উনি পারবে। অহংকার ওনার সাজে, আমাদের অহংকার সাজে না। কারণ আমরা আজকে এখানে আছি, কালকে এখানে থাকবো কিনা জানি না। আজকে যা আল্লাহ খাওয়াইছে খেয়েছি, কিন্তু আগামী কালকে খেতে পারবো কিনা জানি না। আজকে বেঁচে আছি, আগামী দিন বাঁচবো কিনা জানি না। এত কিছু অজানা থাকার পরে প্রাউড ফিল করার মনোভাব আসে কোত্থেকে? আসলে এটা কি বোকার কাজ না? কথা বলেন, আমার কথা বুঝেন? এগুলো কি বোকার কাজ না? আমাদের মধ্যে অহংকার থাকা যাবে, কারণ আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, অহংকারীকে ভালোবাসে না। অহংকারী যারা, তাদেরকে কাল হাসরের ময়দানে আপনার পায়ের নিচে পড়ে মনের অজান্তে কত পিপিলিকা পিষ্ট হয়ে যায়। অহংকারীকে কাল হাসরের ময়দানে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে বানানো হবে, সবগুলোকে একত্রিত করা হবে, অপমান তাদের চারপাশে ঘেরাও করে ফেলবে, তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কথাকে বুঝে আসছে? অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর। আপনি অহংকার করা মানে আপনার স্রষ্টার চাদর জোরে টান দেওয়া, আর তার ঠিকানা হয়ে যায় কোথায়? জাহান্নাম। কোথায়? তাহলে আমরা কি করব? অহংকার মুক্ত হয়ে এখানে বসবো। আমরা নিজেদেরকে অপরাধী মনে করে এখানে বসবো। কি মনে করে? আল্লাহ, সারাটা জীবন গুনাহ করেছি, আজকে আমাদের মাঝে একজন মুসাফির এসেছে, ওনার উসিলায় যদি আজকে আমাদেরকে ক্ষমা করে দাও।
এটা থাকতে হবে আপনাদের মনের ভিউ, এটা থাকতে হবে আপনাদের প্রত্যাশা। সেই থিঙ্কিং যখন আপনার মধ্যে থাকবে, আপনাকে কেউ বদলাতে হবে না, আপনার ভিতরের মানুষ অটোই বদলে যাবে। আর ভিতরের মানুষ যদি বদলে যায়, তাহলে আপনার বাহিরের মানুষ কখনোই আর কলঙ্কযুক্ত অধ্যায় যেতে চাইবে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে রাখি, উপস্থিতি কম এটা কিয়ামতের আলামত। কারণ রাসূল কিয়ামতের আলামতের মধ্যে যে আলামতগুলো বলেছে, ফার্স্ট টাইম কি হয়ে যাবে, ধর্মীয় শিক্ষা উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, জিনা, ব্যভিচার, নেশা, গান, বাদ্যযন্ত্র, ইসলাম বিরোধী কাজ বেড়ে যাবে, ইহুদি নাসারাদের সংস্কৃতির চর্চা মুসলিমদের মধ্যে কায়েম হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে না? কথা বলেন না কেন? হয়েছে না? এই যে আমার দাদা ভাই হাত তুলে দেখাইছে, ইউ আর গ্রেট মাই গ্র্যান্ডফাদার, আলহামদুলিল্লাহ বলেন। আমার দাদা কনফিডেন্সলি হাত তুলে দেখাইছে, জজবা দেখছেন না? প্রেম কিন্তু চামড়ায় থাকে না, প্রেম থাকে কলিজায়। প্রেম করতে বয়স লাগে না। আমার এই মোবাইলে একটা ছবি আছে, দেখাবো। গতকালকে গেছি, একবারে বৃদ্ধ, হাঁটতে পারে না, আমি শুয়ে রয়েছি, বুঝছেন, অনেক ক্লান্ত না, শুয়ে রয়েছি। আয়শা ডাকতেছে, আমার বন্ধু কোথায়? আমাকে মিন করে বলছে, অথচ জীবনে দেখাও নাই। আমার বন্ধু কোথায়? আমি অবাক হয়ে গেলাম। আমার কিন্তু কানে আসতেছে, একবারে বৃদ্ধ, আমার বন্ধু কোথায়? ডাক্তার। পরে দেখলাম সবাই চলে গেল, কিন্তু মুরব্বী আমার পাশে বসে আছে। তো আমি ওঠার পরে দেখলাম ঠান্ডা, আমার গায়ে যে কম্বল দিছে, কম্বলটা ওনাকে মুড়িয়ে দিলাম। দেওয়ার পরে আবার উনি বলতেছে, আমি আপনার ওয়াজ ছাড়া কারো ওয়াজ শুনি না, এবং আপনার ওয়াজ থেকে আমি এত তথ্য পেয়েছি, থাকলে আমাকে আরো কিছু শিখিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বললাম, প্রেম চামড়াতে থাকে না, প্রেম থাকে কলিজায়। প্রেমের কোনো বয়স নাই। কথা কি বুঝতে পারছেন? এটা কার সাথে প্রেমের জায়গা? আল্লাহ রাসূলের সাথে প্রেমের জায়গা। আমি তো মুগ্ধ হয়ে গেছি, কত মনোমুগ্ধকর পরিবেশ। শীত চাইলেও আমাদেরকে অ্যাটাক করতে পারবে না, ঠান্ডা অ্যাটাক করতে পারবে না। এত মনোমুগ্ধকর পরিবেশ, আপনারা আসতে পারেননি, এতটা হতভাগা, এতটা দুর্ভাগা, আফসোস। আমি সত্যি অসাধারণ, প্রতিদিন তো প্রোগ্রাম করতেছি, এক এক জায়গায় এক এক রকমের ডিজাইনেবল পরিবেশ, তো তারপরেও কেন জানি অসাধারণ মনে হচ্ছে আপনাদের রুচি। কিন্তু আলোচনা শুনে আপনি যদি আপনার ক্যারেক্টারটাকে বিউটিফুল করতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো, আপনি সত্যিকারের সফল একজন মানুষ। কথা বলে, কথা কি বুঝতে পেরেছেন? আমার দিকে তাকান, আমার অনেক, আমি আলোচনায় ঢুকে নেই। তাহলে মানুষের আসল সত্তা কি? তার আত্মা, দেহ নয়। আত্মা থাকলে আপনি আমি আছি, আত্মা না থাকলে আপনি আমি। কথা কি বুঝে আসছে? তাহলে এখানে রাখতে হবে কোনটাকে? আত্মাটাকে। কোনটাকে? আত্মাটাকে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমি আজকে আলোচনা করব জুলুম নিয়ে। কি নিয়ে? আমাদের দেশে কি জুলুম বাড়ছে না? কথার জুলুম, হাতের জুলুম, মুখের জুলুম, কানের জুলুম, চোখের জুলুম, পায়ের জুলুম, আপাত মস্তকের জুলুম শুরু হয়ে গেছে অলরেডি। কথা বলেন না কেন? আজকে আমি সেই জুলুম নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে, শুনবেন তো একটু? জুলুম নিয়ে ওয়াজের বেশি দরকার এই কারণে, এখন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় জালেমের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। কথা বলেন না কেন? আরো জোরে একটু ওয়াজ করার দরকার আছে না? তবে তার আগে আমি আপনাদেরকে একটু মজার আলোচনা শোনাতে চাই। আমি যে দুরূদ পড়লাম, কি বললাম? বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া চুমার দিনে 80 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি আমার প্রাণের রাসূলকে ভালোবেসে দরুদ সালাম পড়েছি, এই জন্য আপনাদেরকে বলে দেই, মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া দরুদ পড়তে থাকেন। রাসূল জানিয়ে দিলেন, দুনিয়ায় তুমি যত বেশি দরুদ পড়বে, কাল হাসরে তত বেশি আমি নবীর কাছে থাকার সুযোগ পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয় রে বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি জানিয়ে দিয়েছে বন্ধুরে,
কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে রাসূল জানিয়ে দিলেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও। মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয়। মারহাবা। আপনারা চট্টগ্রামকে আমি প্রেমের নগরী বলি। কিসের নগরী? আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আমি আর কয়েকটা ওয়াজে বলছি, প্রসঙ্গ যখন আসছে তখন। আপনার আমেরিকা, লন্ডন, বিশেষ করে এই দুইটা দেশে আমার অনেক বেশি মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। ইতালি, পৃথিবীর সব দেশে আছে, এর মধ্যে সবচেয়ে বেশি হলো লন্ডনে। ওরা প্রায় সময় আমার সাথে বলে যে হুজুর, চট্টগ্রামের মানুষের মধ্যে এত বেশি রাসূল প্রেম বাংলাদেশের আর কোথাও নাই এত বেশি প্রেম। এটা তো আপনাদের জন্য দলিল। অন্যান্য জেলার মানুষ যদি হাসরের মাঠে দলিল দেয়, দলিল আপনাদের নাজাতের উসিলা হয়ে যাবে। তো সুবহানাল্লাহ বলেন না? প্রতি বছর ঈদে মিলাদুন নবীতে আপনারা যে জুলুস করেন, দৃষ্টি কারার মতো পরিবেশ হয়ে যায়। মারহাবা বলেন না? আরো জোরে। তো সেই প্রেমিকদের আওয়াজ তো হবে অনেক প্রেমময়। প্রেমময় হবে না? অবশ্যই হবে। আপনারা গলা ছেড়ে কথা বলবেন। তাহলে দুরুদ নিয়ে আর বলি না, ছোট্ট ছোট্ট 3টা নিয়ামতের খবর বলে দিলাম। সুবহানাল্লাহ। দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। দরুদ পড়বেন তো তাহলে? জোয়ান নাই বুড়া নাই, জীবন থেকে মৃত্যু পর্যন্ত রাসূল বলেছেন প্রতিদিন যে 1000 বার রাসূলকে ভালোবেসে দরুদ পড়বে, সে মৃত্যুবরণ করার আগে জান্নাত দেখবে, তারপরে তার মৃত্যু হবে। এত প্রেমের খবর কি বাদ দেওয়া যায়? না। প্রত্যেকটা ওয়াজে গেলে আগে এই টপিকটা নিয়ে আলোচনা করি, কারণ এখন আমাদের দেশে কাঠমোল্লা বের হইছে। তো দরুদ পড়লে কই বেদাত? নাউজুবিল্লাহ বলেন না? বলে না? এই বেদাত বলা মোল্লা এলাকায় ঠাই দিবেন না। আরে আমি আমার রাসূলকে ভালোবেসে দরুদ পড়ব, তুমি বেদাত বলার কি? তুমি যে বেদাত বলেছো, এই বেদাত বলাটা আমাদের শোনাটাও বেদাত। কথা বুঝেন নাই? তুমি যে বেদাত বলেছো, এই বেদাতটা আমাদের শোনাও বেদাত। কারণ সাহাবীরা এক একজন এক এক ভাবে রাসূলের সাথে প্রেম করেছে, কেউ কিন্তু বিরোধিতা করে নাই। তুমি বিরোধিতা করছো কেন? তাহলে তোমার বিরোধিতাও বেদাত। ঠিক কিনা বলেন? আওয়াজ দিতে হবে। আমরা সবাই নবীর সেনা। ঠিক কিনা বলেন? আরো জোরে। জিকিরটা যে করলাম, আপনারা কোন জিকিরটা করছেন? কেমনে এমনি জিকির করে? কথা বলেন। আস্তে আস্তে করবে কিনলে জিকির, বড় বড় করে জিকির করতে হবে। কথা কেনা কিনলে? আরে বড় করি কও, আবার দেখা না বড় করি, বড় করে কইতে হইব না? এদিক তাকান। রাসূল বলেছে জিকির তোমরা এমন ভাবে করো মানুষ দেখলে যেন পাগল বলে। হাদিস শরীফ, বাংলা বই না। জিকির তোমরা এমন ভাবে করো মানুষ দেখলে যেন পাগল বলে। সুবহানাল্লাহ বলেন না? জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। মানুষ যেহেতু দুইটা, জিকিরও হইব দুই জায়গা থেকে। ঠিক না বলেন? জবান দিয়েও জিকির করা যায়, অন্তর দিয়েও করা যায়। রাসূল বললেন জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয়, এটাই হলো অল দ্য বেস্ট, সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আপনারা কি জানেন আপনাদের মর্যাদা আজকের জন্য কতটুকু বৃদ্ধি পেয়েছে? যারা আসেনি আর আপনারা যারা আসছেন, তাদের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য।
আপনারা যারা এসেছেন তারা বিজয়ী যোদ্ধা, কারণ আপনারা যুদ্ধ করেছেন কার সাথে? শয়তানের সাথে। কার সাথে? কারণ শয়তান চায় না আমরা এখানে আসি, কারণ আসলেই তো নিয়ামত। কথা বলে না? আপনারা যারা এসেছেন শয়তানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলে না কেন? কেন? আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য দুর্বল। তার মানে আজকে যে শয়তান দুর্বল এটার প্রমাণ হলেন আপনারা, কারণ শয়তান কিন্তু গেইটে দাঁড়িয়েছে আপনাকে ওভারটেক, আপনাকে আটকানোর জন্য, কিন্তু আপনি তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আল্লাহ রাসূলের প্রেমে জান্নাতের বাগানে জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষ এগুলো বোঝে না তো। যদি মানুষ বুঝতো, লটারির মাধ্যমে সবার আগে এসে হুজুরের সামনে বসতো। কারণ এখনকার মানুষ বোঝে না। বোঝে কোনটা? দুনিয়াতে চুরি করে, ডাকাতি করে, মানুষের হক নষ্ট করে কিভাবে নিজে টাকার পাহাড় গড়বে সেটা বুঝে। কিন্তু বুঝতে বুঝতে কি হয়ে গেল? ওই জালেমদের জন্য আল্লাহ কি মেসেজ দিল? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন, দুনিয়ার হায়াত একটা ধোঁকা। তো যারা আজকে জান্নাতের বাগান ছেড়ে বাহিরে আছেন তারা তো ধোঁকার মধ্যে আছেন। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেটা বলতে চেয়েছিলাম, জিকির কয়ভাবে করা যায়? কয়ভাবে? দুইভাবে করা যায়। জবানেও করা যায়, অন্তরেও করা যায়। জবান এবং অন্তর দুটাকে সমন্বয় করে যে জিকির করা হয় ওইটা হলো উত্তম জিকির। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, পৃথিবীতে যেমন ময়লা পরিষ্কার করার যেমন উপকরণ আছে, তেমনি মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। আমার আল্লাহ বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে জিকির করলে লাভ না লস? লাভ না? সায়েন্টিফিকরা কি বলেছেন? সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছেন জিকির ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। জিকির কিসের ওষুধ? যত বেশি জিকির করবেন স্ট্রং থাকবে, তত বেশি বলে হুজুর জিকির কোনটা? আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজে ডাকাও এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দাও এটাও জিকির। নামাজে গিয়েছো এটাও জিকির, হজে গিয়েছো ওটাও জিকির। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন ও জান্নাতের মেহমান, তোমরা যখন জান্নাতের বাগানে ঢুকে যাও তখন তোমরা জান্নাতের ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের বাগানের ফলটা কি গো নবী? জানতে বড় মনে চায়। আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। খবর মজা লাগে না? মজা না? আল্লাহ আমরা যদি দুনিয়ায় বসে বসে রাখি, আল্লাহ আল্লাহর জায়গা থেকে আমাদেরকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আমি মজার একটা হাদিস শরীফ শোনাই আপনাদেরকে। আল্লাহ রাসূল বললেন বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ ওই বান্দার কাছে তেমন।
বুঝেন নাই? আপনি যদি মনে করেন আপনার আল্লাহ আপনার কাছে নিয়ামত, আমি যদি মনে করি আমার আল্লাহ আমার কাছে নিয়ামত, সত্যি আল্লাহ আপনার জীবনে নিয়ামতই হয়ে যাবে। আপনার জীবনে কখনো কিয়ামত হবে না। হবে না। কেন? প্রত্যেকটা জিনিস নির্ভর করে তার নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সবাই জানেন এটা, জানেন না? কথা বলে। এবার আমার রাসূল জানিয়ে দিলেন, বন্ধু আপনি যদি একা একা জিকির করেন, মালিকও আপনার জিকির একা একা করবে। আমার রাসূল বলে দিলেন, ও বন্ধু রে, আমার রাসূল বলে দিলেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ রাসূলকে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। হুজুর শুধু তাই নয়, আমার রাসূল জানিয়ে দিয়েছে, বন্ধু কেউ যদি জিকির করতে করতে 1 হাত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায় রে, আল্লাহ আল্লাহর ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায় জিকির করতে করতে, আল্লাহর বান্দার দিকে আল্লাহ 2 দৌড়ে চলে আসে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এই জলসায় বসে বসে মাওলার জিকির করি, আমার মালিক জানিয়ে দিলেন, দুনিয়ায় তুমি কোন জলসায় বসে জিকির করো গো, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় তোমার জিকির করি। তার মানে আবার আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর আল্লাহ দৌড়ে আসার মানে কি? আমি 1 বিঘা গেলে আল্লাহ 1 গজ, আমি 1 হাত আগাইলে আল্লাহ 2 হাত, তার মানে হলো কি? আপনি যত দ্রুত মালিককে আপন করে পেতে চান, তার চাইতে দ্রুত আপনার মালিক আপনার আপন হয়ে যায়। সবচেয়ে বড় মজার খবর হলো, এই যে জান্নাতের বাগানে বসলাম, আমরা যা করছি সব আমাদের জান্নাতের নিয়ামত। ও বন্ধু এখানে আপনাকে বলে গেলে চলবে না, ওয়াজ বুঝে নেন। দুনিয়ার খাবার খাইলে দেহের শান্তি মিলে, কিসের? দুনিয়ার খাবার খাইলেই বডিটার শান্তি মিলে, ওই বডির মধ্যে প্রশান্ত হয়ে যায়। ও বন্ধু এটা হলো দেহের খাবার, আর রূহের খোরাক হলো আমল। আমল করার পরে যার অন্তরে শান্তি মিলে, সেই বলতে পারবে যে আমার আমল মালিক কবুল করে নিয়েছে। এজন্য নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না, দান করলেই দানবীর হওয়া যায় না, হজ করলেই হাজি হওয়া যায় না, মাহফিলে এসে বসলেই শুধু মাহফিলের শ্রোতা হওয়া যায় না। আপনি পরিপূর্ণতা অর্জন করতে হলে 2টো জিনিস আপনার মধ্যে রাখতে হবে। কয়টা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনি ইমানদার হতে হবে, সচ্চা ইমানদার, ঠিক কি না? ঈমান আনার পরে এরপর আপনার কলিজার মধ্যে থাকতে হবে ভয়, তাকওয়া। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, ইমানদারকে দেখে বলেছেন তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার আমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। ইউ আর দ্য গিভার অফ এভরিথিং, আল্লাহ সব কিছুর দাতা, ঠিক কি না বলেন? আর যারা বলেন না, মজার খবর না? আরো জোরে, মজার খবর না? তাহলে দুরূদ আর জিকির বাদ দেওয়া যাবে? কথা বলেন। তবে সব জিকিরই আপনি ইজিলি করতে পারবেন, তবে 2টা জিকির ভেরি হার্ড। একটা জিকির হলো নামাজ। সুদের টাকায় জামা বানিয়ে নামাজ পড়লে লাভ হবে না। মানুষের হক নষ্ট করে খাবার খাইয়া এই দেহ দিয়ে সেজদা দিলে, কপাল দিয়ে সেজদা দিলে সেজদা কবুল হবে না। প্রস্রাব করে হুট করে পানি খরচ করে গিয়ে নামাজে দাঁড়ায় গেলে ওই নামাজ দিয়ে কোনো ফায়দা। সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে ওনার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিল। তারপরেও রাসূল সাহাবাই কেরামদেরকে নিয়ে ওনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করার কারণ কি? নবীজি বলে দিলেন, তার জীবনে এত বেশি আমল ছিল, তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন গো নবী? আমার রাসূল বলে দিলেন এই কারণে, কারণ সে প্রস্রাব করে ভালো করে পবিত্র হতো না। এখনকার ছেলেরা যে অসভ্য ফ্যান পরে, দাদা ভাই কি কম,
যে অসভ্য ফ্যান করে প্রস্রাব করতে বসতেই তো পারে না, তাই ঠিক করে বলেন, দাঁড়াইয়া প্রস্রাব করে ইহুদিদের মতো। নাউজুবিল্লাহ বলেন। আমি ভুল বললাম? কথা কয় না, ভুল বললাম? আপনি আগামীকালকে জিন্স প্যান্টওয়ালা যদি পাঞ্জাবি না পরে শার্ট লাগে